আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ আমি তৈরি করছি আলুর দম। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, বাদাম, আদা, মরিচ, রসুন আর এলাচ। আমি যতটুকু তৈরি করবো সেই অনুপাতে সবগুলো উপকরণ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আলুগুলোকে মেখে নিব। আলুগুলো মাখানো হলে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে মাখানো আলুগুলো তেলে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি আলুগুলোকে কিছুটা লাল লাল করেই ভাজবো। আলুগুলোকে আমি তেলের সাথে লাল লাল করেই ভেজে নিয়েছিলাম আর ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার এই তেলেই হাফ চা চামচ কালো জিরা দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি। এবার তেলের মধ্যে সবগুলো ভেজে নিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে বাদামি রং হয়ে আসবে, এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে এখন মশলা দিব আর মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য আমি এই পানিটা দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি মশলাগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। আবারও সমস্ত মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এতে করে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আলুগুলো যেহেতু আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি, তাই রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে নেড়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নিব। রান্না হয়ে ঝোলটা যখন কিছুটা কমে আসবে আর রান্নাটাও শেষের দিকে চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। হাতের কাছে থাকলে চাইলে আপনারাও
দুধটা দিতে পারেন, আর না চাইলে বাদও দিতে পারেন। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি জিরা আর গরম মশলাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। রান্না যখন প্রায় শেষের পথে তখন আমি এখান থেকে 1 চা চামচ গুঁড়ো মশলা। আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ চিনি দিলাম, এতে করে খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্যই চিনিটা দেওয়া। স্বাদের ব্যালেন্সের জন্যই চিনিটাকে দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন। এবার কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, সেই সাথে কিছুটা ধনেপাতাও ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে হালকা নেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। এরপর গরম গরম পরিবেশন করে নিলাম। এখন যেহেতু রোজা, তাই ইফতারে রুটি দিয়ে আলুর দমটাকে আমরা খাবো ইনশাল্লাহ। আমার রেসিপিটা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।